নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো 1431 বঙ্গাব্দে 2025 সালে কবে পড়েছে ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যে পূর্ণিমাকে আমরা সকলেই দোল পূর্ণিমা নামে জানি। তাই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়ক্ষণ, পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালনের সময়ক্ষণই আলোচনা করব। সেই সঙ্গে এই বছর দোল পূর্ণিমার দিনেই ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ, যা 1431 বঙ্গাব্দের অন্তিম এবং 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ। ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণের সময়ক্ষণই আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব এই গ্রহণ কি আমাদের ভারতে দেখা যাবে, এই গ্রহণকে আমাদের মানতে হবে। এই সকল প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তবে প্রথমে আলোচনা করব দোল পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 ইংরাজি, শুক্রবার, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং সেই দিনই পালিত হবে দোলযাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি আরম্ভ হবে 28 ফাল্গুন 1431, 13ই মার্চ 2025 ইংরাজি, বৃহস্পতিবার, সকাল 10:22 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 ইংরাজি, শুক্রবার, সকাল 11:34 11 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার উপবাস। এবার এই বিশেষ দিনের দিন পঞ্জিকা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে পূর্ব ফল্গুনী নক্ষত্র থাকবে সকাল 5:55 পর্যন্ত। তৎপর উত্তর ফল্গুনী নক্ষত্র, সুলযোগ থাকবে দুপুর 1:07 পর্যন্ত। ববকরণ থাকবে সকাল 11:34 11 পর্যন্ত। তৎপর বালবকরণ। এই বিশেষ দিনে চন্দ্রদেব বিরাজ করবেন দুপুর 12:26 পর্যন্ত সিংহ রাশিতে, তৎপর কন্যা রাশিতে, এবং সূর্যদেব বিরাজ করবেন কুম্ভ রাশিতে। এবার শুভকর্ম দীক্ষা, সেই দিন দীক্ষা নেওয়া যাবে। দর্শক বন্ধুরা, সকাল 11:34 11 মধ্যে দোল পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং শ্রী শ্রী গৌড় পূর্ণিমা ব্রত। ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনিয়ম মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায়। পূর্বারুণোদয়ে দেবদোল, গোস্বামী মতে বসন্ত উৎসব। নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূজা। শ্রী শ্রী চৈতন্যাব্দ 540তম বর্ষ আরম্ভ। সকাল 11:34 11 মধ্যে ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। তার সঙ্গে এই দিনে মাতিয়া উৎসব অনুষ্ঠিত হয়। এবার অমৃত যোগের সময়ক্ষণ। অমৃত যোগ থাকবে সকাল 7:29 পর্যন্ত। সকাল 7:29 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার সকাল 8:16 থেকে সকাল 10:37 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার দুপুর 12:58 থেকে দুপুর 2:31 পর্যন্ত থাকবে অমৃত যোগ। দর্শক বন্ধুরা, সকাল 7:29 পর্যন্ত শুভ সময়, আবার সকাল 8:16 থেকে সকাল 8:46 পর্যন্ত অতিশয় শুভ সময়। তার সঙ্গে দর্শক বন্ধুরা, সেদিনই পূর্ণিমার উপবাস এবং পূর্ণিমার নিশি পালন। 28 ফাল্গুন 1431, 13ই মার্চ 2025 ইংরাজি, বৃহস্পতিবার, পূর্ণিমার নিশি পালন। সায়ং সন্ধ্যা নাস্তি, সেদিন প্রদোষে সন্ধ্যা 5:40 9 গতে রাত্রি 7:16 9 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম, হোলিকা দহন উৎসব। এবার শুভকর্ম সকাল 10:35 35 গতে দুপুর 2:43 15 মধ্যে সীমান্ত উন্নয়ন, দীক্ষা, নৌকা গঠন, নৌকা চালন, বিক্রয় বাণিজ্য,
বৃক্ষাদি রোপণ, ভূমি ক্রয় বিক্রয়, গবাদি ক্রয় বিক্রয়, কুমারী নাসিকা বেদ এবং ধান্যমর্দন আদি শুভকর্ম করা যাবে। তবে সেদিন সকাল 10:22 থেকে পরদিন সকাল 11:34 11 পর্যন্ত স্ত্রীতৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। এবার আলোচনা করব 1432 বঙ্গাব্দের অন্তিম এবং 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণের সময়ক্ষণ নিয়ে। দর্শক বন্ধুরা, 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 ইংরাজি শুক্রবার গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ। দর্শক বন্ধুরা, ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ আরম্ভ হবে সকাল 10:39 এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে সকাল 11:56। গ্রহণ মধ্য দুপুর 12:29, পূর্ণগ্রাস সমাপ্তি হবে দুপুর 1:02। গ্রহণ মুখ্য বা সমাপ্তি দুপুর 2:18। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 39 মিনিট এবং গ্রহণের গ্রাসমান 1.183। উপচ্ছায়া স্পর্শ হবে বা উপচ্ছায়া প্রবেশ সকাল 9:26 এবং উপচ্ছায়া মোক্ষ বা উপচ্ছায়া ত্যাগ দুপুর 3:32। দর্শক বন্ধুরা, এবার জেনে নেব এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। দর্শক বন্ধুরা, এই গ্রহণ দেখা যাবে আমেরিকায়, সেই সঙ্গে পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এই গ্রহণ দেখা যাবে। দর্শক বন্ধুরা, গ্রহণ স্পর্শ চন্দ্রাস্তের সময়ে দেখা যাবে নাইজেরিয়ায়, সেই সঙ্গে ইতালি, ফ্রান্স, পোল্যান্ডের পশ্চিমাঞ্চলগুলিতে, সেই সঙ্গে নরওয়ে, সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে চন্দ্রাস্তের সময়ে গ্রহণ স্পর্শ দেখা যাবে এবং গ্রহণের মোক্ষ বা সমাপ্তি দেখা যাবে চন্দ্রোদয়ের সময়ে নিউজিল্যান্ডে, রাশিয়ার পূর্বাঞ্চলগুলিতে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে। এবার প্রশ্ন হলো, এই গ্রহণ কি আমাদের ভারতে দেখা যাবে? না, এই গ্রহণ ভারতে অদৃশ্য এবং অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। এবার প্রশ্ন হলো, এই গ্রহণে কি সূতককাল বৈধ হবে? না, এই গ্রহণে সূতককাল মান্য হবে না। সেই সঙ্গে গ্রহণের কোনো বিধিনিষেধ মানতে হবে না, যেহেতু এই গ্রহণ ভারতে অদৃশ্য। তবে যেসব অঞ্চলগুলোতে এই গ্রহণ দেখা যাবে সেখানে গ্রহণের বিধিনিয়ম মেনে চললে ভালো হয়। আবার বলছি দর্শক বন্ধুরা, এই গ্রহণ ভারতে অদৃশ্য। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ, এই গ্রহণ ভারতে অদৃশ্য। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।